দর্শক 1 কেজি কাঁচা আম বিক্রি করা হচ্ছে 300 টাকা। ভাবা যায়? প্রথম শুনে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন। দর্শক অবাক হলেও এটাই সত্য যে 1 কেজি কাঁচা আম বিক্রি করা হচ্ছে 300 টাকা। দর্শক একটা প্রশ্ন, যে কাঁচা আম আমাদের বাংলাদেশের গাছের আম, সেই আম কেন 300 টাকা করে বিক্রি হবে? তাও আবার কাঁচা আম, এটা কোনো পাকা আম নয় কিন্তু। দর্শক এই আম সর্বোচ্চ 70 থেকে 80 টাকা করে বিক্রি হওয়ার কথা, সেই আমই কিন্তু এক লাফে 300 টাকায় বিক্রি করা হচ্ছে। দর্শক জানতে চাইবো কেন এত দামে বিক্রি করা হচ্ছে, তবে তার আগে বলে রাখি যেহেতু এই কাঁচা আম বাংলাদেশে উৎপাদন করা, সেই কারণে এর দাম কিন্তু এত হওয়ার কথা নয়। এটা আমরা কোনো বাইরের দেশ থেকে কিন্তু আমদানি করতে হচ্ছে না, এটা বাংলাদেশ থেকেই কিন্তু আমরা পাচ্ছি। তবুও কেন এত দামে আমাদের কিনতে হচ্ছে, সেটাই কিন্তু প্রশ্ন হয়ে রয়েছে প্রতিটা ক্রেতার মুখে মুখে। দর্শক তবুও আমি জানবো এখানের ব্যবসায়ী যিনি আছে তার কাছে, যে কেন এত দামে তারা বিক্রি করছে। দর্শক চলুন একটু তার মুখ থেকে শুনে আসি। ভাই এটার কারণ বাংলাদেশে ফুন্দাবন্দি হয় বেশি। এই 10 কেজি আমা এই বাজারে আইলে পরে কার আগে কেটা কিনবো ওরকম ফুন্দাবন্দি হয়ে আনে, এর লেগে এই পরিস্থিতি। আমি আনছি বেচা হয়ে থাকা, এই জন্য আমি আনছি। ভাই এটা তো আমি আমার নিজের গাছের আম আমি আনছি না, আমি কিনে আনছি, যেরকম আনছি এরকম বেচবো, হয়তো 20 টাকা লাভ করে বেচবো। আপনার কাছে আসলে কত টাকা হলে আপনি আসলে কিনতে পারতেন এই আম? ভাই আমি কিনতে পারতাম, আমার সমর্থন যেরকম আছে এরকম আমি কিনতে পারতাম। কত টাকা হলে ভালো হতো আপনার কাছে একটু বলবেন? আমার কাছে ভালো হইতো ভাই, আমার নতুন অবস্থায় নামছে তো, কয়দিন পরে দাম কমবো। এখন 200-150 টাকা হলে ঠিক আছে। এটা ভালো কথা বলেছেন, তবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ডাবল দামে 300 টাকা করে বিক্রি করা হচ্ছে। এটা আসলে কমে যদি আসলে কম দামে বিক্রি হয়, সেক্ষেত্রে আপনার বেচা কেনা বাড়বে নাকি কমবে একটু বলবেন? আচ্ছা কিনা আরো বাড়বো। 140 টাকা হাফ কেজি কিনলাম, রোজা মায়েদিন শরবত বানাম মুখামো। এইরকম আমার দাম হলে তো আমার মতো শ্রেণীর লোক তো খাইতে পারবে না, জীবনে আমার কাছে জাতি পারবো না। এটা তো বাংলাদেশি আম, এটা তো বেড়ে দেশে আম না। তো বেড়ে দেশের থেকে আনলে তো খরচপাতি হবে, ডাবল খরচ যাবে। বাংলাদেশের আম বাংলাদেশে যদি এত দাম হয়, তাহলে আমার মতো শ্রেণীর লোক খারাপ হবে। আমার কাছে মনে করো 60 টাকা 70 টাকা জুলুম না, 80 টাকা হবে, এর উপরে যাবে না। 80 টাকা 300 টাকা হলে তো আমার কাছে যাইতে পারবো না, আমার তো দাবের খা দেবে, পাইকারিরা তো দাবের খা দেবে আমার। বলে বেটা আম কিনতে আইছো, আম কিনতে আইছো না আমের চোষা কিনতে আইছো, আমার তো লোক তো খাইতে পারবে না ভাই। আমার তো মনে হচ্ছে একদমই নাগালের বাইরে, কজ আম তো আমাদের দেশেই তৈরি, এটা বাংলাদেশি আম, এটা তো বাইরে থেকে ইম্পোর্ট করা আম না, তাহলে কেন এত দাম হবে? সত্যি আমাদের নাগালের বাইরে চলে গেছে এটার প্রাইস। যেহেতু আমাদের দেশি প্রোডাক্ট, আমাদের দেশেই হইতেছে নিজস্ব আম, তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা 60 থেকে 70 টাকা হওয়া দরকার ছিল। যে আরও যেহেতু কাঁচা আম, এরকম প্রাইস হলে তো সবাই কিনতে পারবে না। আর আমি আমার অপিনিয়ন থেকে বলি যে মধ্যবিত্তরা হয়তো কিনতে পারবে, কেউ কেউ কিনে খাইতে পারবে, বাট সবাই তো আর এটা কিনতে পারবে না। নিম্নবিত্ত যারা আছে এরা তো এই প্রাইস আম কিনে খেতে পারবে না। 280 টাকা কেজি ঠিক হয় না, তবে মনে চাইলো এই জন্য কিনলাম আর কি, খাইতে মন চাইলো। আপনি কি করবেন? ইফতার করবো। ইফতার করবো, ইফতার কি মানে আম মাখা? জুস করবো আর কি, জুস করে। এই জন্য নূতন আসছে, এই জন্য নিলাম। দামটা তো অনেক চড়া হয়ে গেছে, 280 টাকা কেজি, কিন্তু আমাদের দ্বারা তো 280 টাকা আসলে কিনা পসিবল না। তারপরে কিনলাম শখের বিষয়। অনেক দাম বেশি, 280 টাকা চাইতেছে। 200 টাকা হলে মোটামুটি নেওয়া যায়। আমাদের মানে মধ্যবিত্ত যারা, এদের খুব কঠিন অবস্থা। এদের আসলে দেশের জিনিস এত দাম হওয়ার তো এটা মনে হয় না। বাইরে থেকে মনে করো আপেল কমলা এগুলো আনলে পরে একটু ভ্যাট ফুট দিয়ে আসছে, কিন্তু আমাদের দেশের তৈরি এত অনেক দাম। এটা 280 টাকা অনেক। 110 টাকা 250 গ্রাম আম, কাঁচা আম, তাহলে বুঝান দেশে কি অবস্থা, কেমনি চলবো বলেন। এই শুধু রোজার জন্য, এই করার জন্য, জুস করার জন্য।